কালাপাহাড় ভ্রমণের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চলুন ভিডিও শুরু করা যাক। রাতের ট্রেনে ঢাকা থেকে চলে আসলাম কুলাউড়া জং। সকালের আলো ফুটতেই সিএনজি নিয়ে চলে আসলাম রাঙ্গিছড়া চা বাগান বাজারে। এখানে এসে সকালে নাস্তা করে নিলাম। রাজু ভাই ভালো করতেছেন, মাইরে দেন, পরে যদি আবার না পান। পরে নাই, এটা 100% নাই। এই যা আছে আপনি একটু লন লন প্রোটিনের ঘাটতি পূরণ করেন। থ্যাংক ইউ ভাই। এখন আমাদের ট্রেকিং শুরু। লক্ষ্য কালাপাহাড়ের চূড়ায় ওঠা এবং সেখানের একটা জুম ঘরে রাত্রি যাপন। এখানে অজস্র রং বেরঙের প্রজাপতিদের উঠতে দেখলাম। ট্রেকিং করে করে আমরা কালাপাহাড়ে ঢুকে যাচ্ছি। দেখেন কি গহীন, অনেক গহীন, কিন্তু খুবই রোমাঞ্চকর, ভালো লাগতেছে। অনেকদিন পর ট্রেকিং এ ফিরে আসতে পারি। ঝিরিতে পৌঁছে আমাদের কমেডিয়ান জ্যাক ভাইয়ের বিনোদন দেখে আমরা সবাই হাসিতে ফেটে পড়লাম। বিনোদনের পর আবার ট্রেকিং শুরু হয়ে গেল এবং চূড়ার কাছাকাছি পৌঁছে গেলাম। চূড়ার উঁচু থেকে দূরের দৃশ্য এমন দেখা যায়। আমাদের কাঙ্ক্ষিত জুম ঘরে চলে আসলাম। এই জুম ঘরের চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়া, যাতে বন্য হাতি এই অংশে ঢুকে পড়তে না পারে। জুম ঘরে ঢুকে সব ভাই ব্রাদারদের লেটানে আর দেখে কে, সবাই যে যার মতো চিৎপটাং হয়ে দে ঘুম। অজ্ঞতা আমি ঘরের বাইরে পাটের উপর শুয়ে গাছের পাতা নড়া দেখতে থাকলাম। রাজু ভাই, মুন্না ভাই রান্নার কাজে লেগে গেল। ওনারা দুজন আমাদের গাইড। মাটির চুলায় লাকড়ি দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে। বাঁশের কঞ্চি হলো আমাদের ন্যাচারাল খুন্তি। কলা পাতা কেটে আনা হয়েছে, এটা আমাদের ন্যাচারাল প্লেট। প্রণয়দা সবাইকে পরিমাপ মতো খাবার ঢেলে দিচ্ছে। প্রচন্ড ক্ষুধার্ত, প্রথম গ্রাস নিচ্ছি। বিসমিল্লাহ। অমৃত। সবাই বেশ তৃপ্তি নিয়েই খাচ্ছে। পাহাড়ে দ্রুত রাত নেমে গেল আর আমরা ঘুমের প্রস্তুতি নিলাম। পরদিন সকালে আমরা কালা পাহাড় থেকে নেমে সমতলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ভাই কেমন লাগতেছে? অস্থির অস্থির জায়গা। কতক্ষণ হাঁটলেন আজকে? আমরা আনুমানিক 2 ঘন্টা হাঁটছি। আমরা পাড়া থেকে 7টার দিকে রওনা দিয়েছিলাম আর এখন 9টা বাজে এসে পৌঁছাইছি। তো আজকে আমরা 2 ঘন্টা ট্রেকিং করছি।
ভাইয়াদের অনুভূতি কি? এই যে ব্যাগ ট্যাগ নিয়ে প্রস্তুত, এখন আবার রওনা দিব, কারণ এখনো চা বাগানের পথ দিয়ে। আজকে আমাদের গন্তব্য বড়লেখা উপজেলার নিকলি ছড়া। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে আমাদের ট্রেইল অভিযান শুরু হয়ে গেল। কড়া রোদ থেকে বাঁচতে মাথায় গামছা পেঁচিয়ে নিলাম। আজকের দিনে আমরা সেখানে সঞ্জিত ঝর্ণা সহ ঝিরি ট্রেইল এক্সপ্লোর করব। ঝিরির ফ্রেশ পানি বোতলে ভরে নিলাম। এই দাদা হলো আমাদের গাইড, যিনি হাতে স্যান্ডেল নিয়ে হাঁটছেন। খুবই আন্তরিক মানুষ। এভাবে ঝিরির পানি দিয়ে হেঁটে চলছি। কোথাও কোথাও পানি এত বেশি যে খুব সাবধানে পা ফেলে আগানো লাগছে। আমরা প্রায় 1 ঘন্টা যাবত ট্রেকিং করে আসছি এখানে। ট্রেইলে আমাদের প্রথম ঝর্ণার দেখা পেলাম। পুরা ট্রেইল ট্রেকিং করে 1 ঘন্টা সময় আমরা এই জায়গায় পৌঁছেছি। আমরা ওইখান থেকে ট্রেকিং করে আসছি এখানে। 1 ঘন্টা সময় আমরা এই জায়গায় পৌঁছাইছি। 1 ঘন্টা। নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ায় ভাই ব্রাদাররা নামাজ আদায় করলো। ফয়সাল ভাই সাহসিকতার সাথেই চিপাডহর নামক জায়গা দেখতে যাচ্ছে। এই যে আরেকটি ঝর্ণা, এটার নাম আমাদের গাইড ডাবল ফলস বলল। দলের একদম সামনে আমি গাছের শেকড় বাকড় আঁকড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এর ভিতর মুন্না ভাইকে জোকে ধরল। এই জায়গাটা এতটাই পিচ্ছিল আর বিপজ্জনক যে আমাদের খুব সাবধানে পার হতে হচ্ছে। এর পাশের খাদে পড়ে গেলে যে কেউ গুরুতর জখম হতে পারে। এটার নাম হলো কি সন্দুকি ডর, সন্দুকি 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 ডর, সন্দুকি ডর। ওকে এটার ইয়ে আছে, এই খাড়ের নিচে দিয়ে ইয়ে আছে। কি আছে? ওই যে গুহার মতন আছে আর গুহাটা গেছে খাড়ের নিচে দিয়া বন্ধ হয়ে গেছে। তো আপনারা দেখতে পারতেছেন আমরা ঝিরি ধরে উপরে উঠলাম। সামনে একটা ঝর্ণা আসছে, ওই ঝর্ণা দেখতে যাব। তো এই জায়গাটা অনেক বিপজ্জনক ছিল। একে তো মাটি নরম, পাহাড় ধসের একটা ব্যাপার আছে, আর পিছলা জোক, খুমের মধ্যে সাপও দেখলাম। তো জানি না কি হবে, তবে এই দুর্গম জায়গায় ভ্রমণ করতে পেরে অন্য ধরনের একটা অনুভূতি কাজ করতেছে। ভাই এতটা ওয়াইল্ড, মানে আমি ভাবতেও পারি না এরকম ওয়াইল্ড জায়গায় আসবো। চারপাশে গহীন বন জঙ্গল, গাছের শিকড় দিয়ে প্রাকৃতিক দোলনা। এই হলো সঞ্জিত ঝর্ণা। ঝর্ণা পেরিয়ে সামনে আর কিছু না থাকায় ভাই ব্রাদাররা ফেরত চলে আসলো। সো ওয়াইল্ড। ঝর্ণা দেখে এই দিকে গেলে মাটির পুল নামক একটা জায়গা আছে, দেখে আসতে পারেন। আমরা এবার লোকালয়ে ফেরার রাস্তা ধরলাম। আমরা এই গরুগুলো এই পাহাড়েই ঘাস খেয়ে বেড়ায়। ডিমাই বাজারে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। খুব ক্ষুধা লেগেছিল। এখানের বাজারের ভিন্ন ধরনের মজাদার চটপটি খেলাম। বসে বসে ওনার মজাদার চটপটি বানানো দেখছিলাম।
খাওয়া দাওয়া শেষে এরপর আমাদের ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু। আর আজকের ভ্রমণের এখানেই সমাপ্তি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।